সে নারী এমন নারী। দাদা তোমরা তো বউ নিয়ে সংসার করছো, আর আমি এক বউ নিয়ে পড়েছি, না দেখলে বিশ্বাস করবে না, সে পুরো বিচ্ছিরি জিনিস। সে নারী এমন নারী, খেতে চাই যদি আমি দুহাত ধরে গরম খাবার এনে দিত গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে বলি ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। ভাবছো সেজে গুজে শ্বশুর বাড়ি যাবো বা ঠাকুর দেখতে পেরেছি? না গো, আজকের গ্রামতে সিদ্ধান্ত করেছে আমার বিসর্জন হবে। পাড়ার মানুষের কাছে এত অন্যায় করেছি, সবাই মিলে বিচার করে সিদ্ধান্ত করলো কি বস্তায় ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেবে। পাড়ার মানুষের কাছে বারবার অন্যায় করতেছি, শাস্তি হয়েছে, মাথা পেতে নিস। নিজের স্ত্রী বিচারের সামনে দাঁড়িয়ে বলতে যে বলে ওর যদি মরে যায় আমার হাড় কোটা ঠান্ডা হয়। এই না শেষ খা, খেয়ে নে, খেয়ে নে। কি দেখতেছি? খেয়ে নে। কি দেখতেছি? খেয়ে নে। যেভাবে দিলি এতে আর আছে কিছু? এই যেগুলো পড়ে গেছে ওগুলো খেয়ে না তো নাকি? এই তুই বাইনর মাতি কেন? কামারে বের হলো কেন? আর লেগে গেলে লাগার জন্য মাতি খা। সব সময় খালি মস্তানি। এই শেষ খাওয়া মানে দুপুর বেলা কি আজ রান্না হবে না? ও মা গো মা, কি কাব্য মারা গল্প শোনো। দুপুর বেলা রান্না হবে না? তুই তো 11টার আগে বিসর্জন হয়ে যাবি, দুপুরে রান্নার খবর না, তোর কি হবে রে? আমি মরে যাব, আমার টাইম মনে নি। তোর তো ভালো প্যাক, তোর আজীবন ভর মনে থাকবে। তুই এটা কি পরে এইছিস? মাগো সেই বলি তুই তো মরে যাবি, মরে গেলে কি আমার এই বেশা দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যা আমার কিরকম লাগে। ঠাকুর ঘরটা কোন ঘন্টা বলদিনি? একটু উঠে গিয়ে গড় করে হাসি। সইতে হয় ওকে। সত্যি দাদা, তোমরা তো এখানে বেটা ছেলেরা এসো, তোমাদের এরম কপাল হবে যে মরবার আগে দেখে যাবে তুমি মরলে তোমার যন্ত্র কিভাবে থাকবে। শুধু তোর জন্য গোটা পাড়ায় মান সম্মান আমার সব চলে গেল। মা গো মা, কি বলবো মা? এর সঙ্গে সংসার করা আর তুল প্রকাশে গোলায় দড়ি যা সমান। মানুষের না মরার ইচ্ছা হলে গাছ খুঁজে পায় না। তবে একটা কথা তো জানিয়ে যাই, কোন রকম আমি যদি কায়দা করে বেঁচে ফিরতে পেরেছি, তুই মরবি। আদলা ইট তোর মুখে চেপে ধরবো, তারপরে কাঁচা পায়খানায় তোর মুন্ডু ঘষবো। এই কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ঢোক। তোর নেকামো কান্না বন্ধ কর, কান্না ছেড়ে দেখ। তা একটু মরে যাও, শান্তি করে কাঁদবনি। ওকা তোমার ছেলে বস্তা ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো গড় করে নিতে চাই কাকা। করো। তোর একা লাথি ঘাড়ে লাগিয়ে দেবো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলবে তো। জানো তো কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করে না আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখের রাশি জন্ম সে মানুষকে সুখ দেবে কি করে। হ্যাঁ গো কাকা, হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। না। তোমার ছেলে না গো পারি না। এই আমি কি পারি না রে? এই তোমার অরুচি, তুই চিটিং বাজার ছাড়া আর কোন কাজটা পারিস বল? মাইরিকা ওই কথা শুনে আমার মাথায় আগুন লেগে গেছে। সত্যি বৌমা, তুমি এমন করে বললে আমি মনে করলাম কি না কি। অত বুঝে কাজ নেই, তুমি বস্তায় তো ঢোকাও দেখি। ঠিক আছে ঢোকাও। কাকা, মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। কি ইচ্ছা? আমার 2 মিনিট সময় দাও, দিলে ওপরওয়ালার সঙ্গে দরকারি কথাবার্তা আছে। না কাকা। বৌমা তোমার অচিন্তা করতে হবে না, আমি আছি তো। যাও চলে। ওকে নাকি বগাসুর বধ হচ্ছে। এই কেন? এখানে কথা বলতে বলতে বৌমা বলে ওখানে কি হামা টানতেছিস? আমি কোথায় গেলুম তোর দেখার দরকার নেই। আমার কথা তোমার যদি না বিশ্বাস হয়, হ্যাঁ। আমি বস্তায় ঢুকে যাচ্ছি। আচ্ছা। বস্তার মুখটা শক্ত করে বাঁধবে, হ্যাঁ। বেদ ওই বাউলা তোলা আছে ফেল দিয়ে আসবে, 2 মিনিট পরে এনে আর টুক করে পুকুরে ছেড়ে দেবে। ঠিক আছে, তুই আগে ঢোক। কাকা, পাড়ার মানুষের কাছে অন্যায় করেছি, শাস্তি হয়েছে, কোনো দুঃখ ছিল না। নিজের স্ত্রীর কাছেও খারাপ। এই তুই ঢোকতে। কোন কলমে লিখছো ভাগটা বলো আমায়,
কলমে লিখছো ভাগ্যটা বলো আমার শোক লেখার গাড়ি ছিল আপনি তোমার দু চোখে কোথা থেকে আসে এত জল এক জনমের এত কষ্ট কইব কেমনে বল না এক জনমের এত দুঃখ কেমনে সইব বল না এক জনমের এত কষ্ট সইব এই ঢোক। লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ মানুষ মরে যাবে তার আবার লেট তোকে ফেলে দিতে পারলে তবে আমি শান্তি পাবো। আমি তো তোমার পাকা ধানে ভাই দিচ্ছি এ ঢোকে কই রে? দাঁড়াও মানুষ মরবে আগ পাক করবে তুই আগে ঢোক। আবার তুমি ঢুকে দেখো কে ঢোকতেছে দেখতেছি। গ্রামের লোকের মানুষ সব মানুষ কি রে আল্লো লেগেছে একটু চিনি দেবো তেরে ভালো লাগতো রে। যাও মরে যাবো দু ফোঁটা চোখের জল দিল না গালা কানে শিখনি বস্তার গায়ে লাগিয়ে দিল এই অফ টাইমে স্বর্গে কি আর কি খুঁজবো আজকের এই খেয়ে আর শীত পাতে শুয়ে পড়বো বৌমা বলো। নন্ত মতো লাগলো। ওটা কি দিলে গো? কেন ওটা ননি তো? ভালো জিনিস দিয়েছো। কি বলি শোনো, আমি শুধু মুখটা ধরবো আর তুমি বাঁধবে। তুমি শুধু একটা বার ধরো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধর চলো। ওকা আর একবার বসে বসে করো না কাকা ধরো। অনেক বসে করেছি। মাগো যেভাবে এঁটে দিয়েছি ও জীবনে বেরোতে পারবে না। মারিকের ভিতরে কি বিচ্ছিরি গরম লাগবে তো দেখেছো কাকা, জমদুতে ও নিচ্ছে না, ব্যাগে লাথি মেরে ফেরত দিচ্ছে। মাংস টক হয়ে গেছে তোর মাংস যতই টক হয়ে যাক আমরাও শুনছি না, জোর করে ঠেলে পাঠিয়ে দেবো। ধরে ধরো। ওকা আর একবার বসে বসে করো না কাকা ধরো। চুলা লাগুস। টাইট করে বাঁধবে। মাগো এবার যেভাবে এঁটে দিয়েছি ও 14 পুরুষ এলেও বেরোতে পারবে না। বৌমা বলো। ওর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ। তাহলে ওর আলোচনা কার সাথে? কেন ওর আলোচনা তো ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা আমার সাথে? রতনে রতন চিনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে দুটো বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করবো বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। এই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। আর আজকে যদি আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গলায় দিয়ে ঝুলবো। কে আছি রে খুলে দে না রে বড় বিপদে পড়ে গেছি রে কি ব্যাপার বলো দিনি? ভদ্রপুর বেলা গোটা রাস্তা ফাঁকা, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? ও মা কালী, আমি যদি বেঁচে ফিরি তো ডেলারি খাসি বলি দেবো রে মা। মনসা তো চারটে হাতে চারটে সোনার আংটি করে দেবো। বাবা এই তো বস্তায় বাঁধা হয়ে আছি, ভূত রুত নাকি বলো দিনি? ভয় আমার গোটা গা কাঁপে এসে গেছে। না না, ভয় পেলে চলবে না। আরটা কি? আমি জানি মানুষ মানুষের উপকার করা ভুলে গেছে। এ ভাই এ চল যায়নি, উপকারটা করে যায় না রে। বস্তাটা একটু খুলে দে না রে। এ ভাই বস্তার ভেতর কে রে? মায়ের দা ঘরে চারটে চারটে বউ, তাদের ঠিক মতো খেতে দিতে পারিনি। ফের পাড়ার ছেলেরা ধরে তো আমার বিয়ে করতে হবে, আর না করলে এই বস্তায় ঢুকি যে পুকুরে ফেলে নাকি আমার মেরে ফেল দেবে রে। দাদা চিন্তা করতে পারো, চারটে বিয়ে করেছে ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না। পাড়ার ছেলেরা আবার তার জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে বিয়ে দেবে। আমি কি ভগবানের কাছে একদম তিতো হয়ে গেছি? যার হচ্ছে গড়গড় করে তিন চারটে একসঙ্গে, যার হচ্ছে না মোটে হচ্ছে না। যা হয় হবে, ওই বস্তায় আমি ঢুকবো, ওই বস্তায় আমি ঢুকে দেখবো মোটে হচ্ছে না। যদি একটা হয়, দাদা যাচ্ছি দাদা। খুলে দে না রে। মায়েরা তাড়াতাড়ি খোল। ওই দেখ তুই পা ধরছিস কেন? পা কেন, আমি তো সব ধরবো। হ্যাঁ। তুই আমার জীবন বাঁচিছি। মারিদা ওরা মানে বস্তা রেখে কোথাও মদ ফদ কিনতে গেছে, এই গ্যাপে আমি চলে যাচ্ছি। পরে দেখা হলে তো মিষ্টি খাই দেবো। মারিদা তোর হাতে পায়ে ধরে বলতেই যাচ্ছি এই বস্তার ভিতরে আমার ঢুকি দা, আমি বিয়ে করবো। মারিদা আটা ছাড়। আমি বিরাট ঝাড় খাচ্ছি। মারিদা তুই এখন হ্যাঁ বল দাদা। কেন বলদিনি ওই বস্তায় ঢুকলে শালা তুই মরে যাবি, ঘর চল যা। এই মরে যাই যাবো, এই জীবনটাকে কি হবে কি? হ্যাঁ। সেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে কথা শুনতেছি, ওই বস্তায় তুই আমার ঢুকি দা, আমি বিয়ে করবো দাদা। মারিদা আমি বিরাট ঝাড় খাচ্ছি। মারিদা তুই এখন হ্যাঁ বল দাদা। মারি ভাই, আমি তোর কাছে হাত জোড় করতি, তুই পরের ছেলে কেন বেয়ার আবদার করতি? বাড়ি চলে যাবো তো ঢুকিনি, মরে যাবি। এই তুই ঢুকাবি নি তো? না,
আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বেঁধে দে। এ ভাই আমি তোর পায়ে ধরতি যে আমার কথাটা শোন। আমি বিয়ে করবো ও দাদা। শালা ওতে ঢুকিনি, আমি বিরাট ঝাড়খা খাচ্ছি দাদা। পুকুরে ফেলে মেরে ফেল দেবে রে। করে দাদা। দেখ দিনি। এই, সে আমার কোনো কথা নিল, ওই জন্য কথায় বলে যার যখন মৃত্যুর টাইম হয় গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে চলে যায়। আমি মরতে ভয় পাচ্ছি আর সে মরবে রেডি ফুল। তবে এ যখন বিয়ে হয় না আর এ বেঁচে থেকে কি করবে, এ আমার পোস্টে চলে যাক। গ্রামের মানুষ বস্তায় করে ঢুকিয়েছিল পুকুরে ফেলে মেরে ফেল দেবে, কারণটা কি? বারবার যদি মানুষের সঙ্গে এইরকম 2 নম্বরই করি কত আর ক্ষমা করবে? তবুও হাতে পায়ে ধরে নিজের জীবনটাকে ভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আমার মৃত্যুর পিছনে আমার কাকা আর আমার স্ত্রী, এদের যেন বিরাট একটা কিছু। তবে এদের কি রহস্য আমি ঠিক জানবো। তবে দূর থেকে তোদেরকে একটা কথা বলে রাখি, বাংলা প্রভাবকে গুরুজনেরা সবসময় বলে, ওরে রাকে হরি তার মারে কে। মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে মনটা করিয়া দুষ্ট কোকিল ডাকে মনে বাসি বাজে, মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে মনটা করিয়া দুষ্ট কোকিল ডাকে মনে বাসি বাজে। তো বন্ধ করতেছে, যেন কোক বাকি যাবে। বৌমা কে হয়েছে? তুমি যা সুর ধরেছো হ্যাঁ। পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ও কা ঢোকাঢোকি বন্ধ করো। তুমি যে একটা প্ল্যান দিয়েছিলে কাকা, তোমার ছেলে তো তালপুকুরে ডুবে বিসর্জন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ এতক্ষণে মনে হয় তার শোল মাছে ভোল করে খেয়ে নেছে। তাহলে বৌমা হ্যাঁ। আমাদের পথের কাটা গেছে সরে, হ্যাঁ। তুমি এসো সরে। ওই রকম আমার গাল থেকে পড়ছে তো। আমার ভালো লাগতেছে। ও এটা কি হলো? কেন এটা কাঁচি কাটা কললো? এটা বেশ ভাল লেগেছে। আর ভালো লাগবে। বলছিলাম ও কাকা, তুমি তো সবসময় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলতে, তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো না কাকা। তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ। তোমাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব পৃথিবীর কোনো ভালোবাসা সে জায়গা যায়নি। তোমার সে কোথায়? কেন? শ্মশানে। বাবা, শ্মশানে কেন? শ্মশান পবিত্র জায়গা, ওখানটা ভালোবাসলে ভালোবাসা গাঢ় হয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তোমার সঙ্গে করে পরে যাব, আগে আলোচনাটা শুরু করি এসো কাকা। আলোচনা হ্যাঁ। আলোচনা মেন জিনিস। ওই রকম আমার গার ভিতরে কি ভয় গো। আমার ভালো লাগে গো। আচ্ছা হোক, বলছিলাম কাকা, আমরা সকলে জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, কিন্তু তোমরা কারেন্ট চলে গেলি, জ্বলো না কেন? ভাতাল খাকি গোলা টিপতেছো কেন? ভালোবাসা যায় না? ভালোবাসবি, গোলা টিপবে না। ওরকম করে বলে। ভালোবেসে বলেছি। আচ্ছা। আমরা জ্বলি না কেন? হ্যাঁ। ওটা বলতে হবে। বলতে হবে। এই যে লাইন যাচ্ছে যাচ্ছি আসতেছি আসতেছি যাচ্ছে যাচ্ছি। আসতেছি বলতে জানো না টাইম নি। আচ্ছা কাকা, ওটা না হয় গেল, তোমার ছেলে বেঁচে থাকতে তুমি সব সময় বলতে, বৌমা তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। কই একটা লক্ষ্মী নিয়ে গান করো না, আমি শুনবো। লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ। করতেছি, তাহলে শোনো। করে করে বমি করবে না না, তবে গান করার আগে একটু কেসে নিলাম। আচ্ছা হোক না, ধরো। তাহলে ধরি। হ্যাঁ হ্যাঁ। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, আর নিজের বাস নিজে আমি পেছনে নিয়েছি। এত দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বলতেনি? কেন বলো তুমি? তুমি কি বাত কর্ম করেছ? না না, এক সপ্তাহ দাঁত মাজিনি। ये जुमरा কেন আমি বসে আছি মাগো, বল না কি এক সপ্তাহ দাঁত মাজনি কেন? মাজনে কেন? দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে, ওর জন্য মাজিনি। আচ্ছা কাকা, অপকৃত মৃত্যু কদিন হয়েছে? কদিন? এই তো 2 দিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তা তুমি যে 3 দিনের মাথায় এসছো আমার বাড়িতে, কিছু জোগাড় জান্তি করে নিয়ে এসেছো? ও মা, তোর কি সর্বনাশ হলো রে? থাক মা থাক, আর কেঁদে লাভ নেই। যত কাঁদ দিচ্ছি পর পর যেন চোখের জল শুকনো হয়ে যাচ্ছে।
কেন জানো? আমার যে অবস্থা, আমার মেয়েটা সেই একই অবস্থা। 6 বছর হয়েছে মেয়েটার বিয়ে থা দিয়েছি। গ্রামের মানুষ কি বুঝলো, কি শুনলো? জামাইকে নিয়ে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মারলো। অপঘাতে মৃত্যু মা। মেয়েটার ঘাটে তুলতে এইছি, একলা কোথায় কি করছে তা কি জানি। ও লতিকে, লতিকে রে। কাঁদছে কেন? কাঁদতে কি করবে? কেন কাঁদবে? তুমি যাওয়ার বাড়িতে এসেছো, হ্যাঁ। বেনারসিটাই এনেছো। শুনেছো? ঘাটে উঠবে বেনারসি পরে, বেনারসি পরে। তোর বাবা ক বছর মরে গেছে? হ্যাঁ, নেই করে 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর হয়ে গেছে। হ্যাঁ। তোর মা কি পুরোটাই সাদা আছে? না, ওই তো হালকা ছিটে লাল আছে। আমিও তোর সেই ব্যবস্থা করে এনেছি। ওই দেখি, ওই দেখি। দেখো মা, যে নেই তার ভাবনা ভেবে আমার কোনো দরকার নেই। ওই দেখ। যেটা আছে সেটা নিয়ে আমার চালাতে হবে। ও মা, তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ, হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে রে মা? কেন? আমার কাকা আছে তো। এই সেই আর এই মা। মা ভালো আছো? কি ব্যাপার হলো? বেই বলে সম্বন্ধ করলাম, আর টপ করে মা বলে গড় করে উঠলে। বেন, ভালো একে বয়স হয়ে গেছে। আচ্ছা। ভাইবাটাও মারা গেছে। হ্যাঁ। মাথার ঠিকনি, মাথার ঠিকনি। তা বেই, তোমার ভিতরের মাল এই বাইরে এলো বা কেন? ইয়ে বাবা, ভিতরের মাল বাইরে চলে এসেছে, বুঝতে পারিনি। কি করে এলো? বেন, বলো। এখন কলিকাল চলছে, হ্যাঁ। দুর্গাপুজো গেছে, সতী সপ্তমী একদিনে পড়েছে, পড়েছে। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এসেছে। দেখ ও মা, বলো মা। তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ, হ্যাঁ। নাপিত ব্রাহ্মণ হরি নামের দল বলেছি। হে গিরিধারী দেখি সোনার নারী, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে। হে গিরিধারী দেখি সোনার নারী, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগে থাকলে আনতাম কিছু। এই কাল পেঁচা কামড়াচ্ছি কেন? তুই বেঁচাচ্ছিস কিনা দেখছিলাম। এত সহজে মারার কথা না। আমার মা বলতো আমি নাকি যোগের আশীর্বাদ পাওয়ার সন্তান। কি ব্যাপার হলো? ওকে তো আমি নিচে বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। ও কিভাবে এলো? না, এই বিষয়টা আমার জানতে হবে। এই দেখো, কি হয়েছে? তুমি মরনি। আমি মরিনি, এসে দেখতি তো তুই তো পজিশন ভালো বাড়ি ফেলিস, ইয়ে ভাইপো, জায়গা জমি করেছিস। তুই মরিনি কেন তুমি যেরকম চালাচ্ছ টুকটুক করে চালাও, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গ হচ্ছে কেন? এই কি তোর হাতে গেল কি? চকচক করে কি কাকা? সোনা। তা ভাবো সোনা। ওগো সব আমার পাও না। এই দাঁড়া, এই তুই এত সোনা কত পাইছি বল? ওই কথা আমি বলবনি। তুই বলবি নি? না গো, ঘর থেকে সাবান নিয়ে আসে, তোর মেরে মেরে ফেলে দেবো। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবে এর দোষ পাইছা, ওর জন্য একে মেরেছি। মোস্তানি কথাবার্তা। এই বল। ও বাবা, কি হয়েছে? কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয়, হ্যাঁ। তোমার মার কাছে না হয় বলো। কেন তুমি আমার খাদ্য খাবে না? আবার তুমি হাত দিচ্ছ। আমার কাছে বল। বলতে হবে। ওই সাবানটা কই দে। আবার সেই ভয় দেখাচ্ছ, দাঁড়াও বলতেছি। বল। তোমরা তো আমার নিয়ে এসে পুকুরে ফেলে দিলে। হ্যাঁ। এবার আমি জলের নিচে কাকা শাঁসা করে চলে যাচ্ছি। যাচ্ছো? যাচ্ছি যাচ্ছো? যাচ্ছি যাচ্ছো? কে দাম করে পড়ে গেছি। তারপর তারপরে এর ভিতরে কোন মালটার কানা লেগে বস্তা কেটে গেছে। হ্যাঁ। মুন্ডু বার করে দেখি আমি পুকুরের নিচে সোনার উপরে শুয়ে আছি। তাই ইট না ঘুরতেছিস কেন? আরামের বাচ্চা, সেই ইট বলো, এ তো সোনার ইট। সোনার ইট। মাদিকা এরা মাল পুকুরে তোলা 15-20 লরি আছে। দাঁড়া ভাইপো, আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ কা? এই শোনো, এই দাইদা ও কা, এই দেখো, কি আছে? এই দেখো, আমি কি বলি শোনো। বল। তোমার যে তাল পুকুরে আমরা ডুবে দিয়েছিলাম, হ্যাঁ। তুমি ঠিক বস্তায় করে ভরে নামার ওই জায়গাটাই ফেলে দিয়েছিলাম আমার লক্ষ্মীটি। সোনা আনবি? হ্যাঁ গো, হে হে। হ্যাঁ। তুমি বস্তায় ঢুকতেছো কেন? এ ভাইপো, তুই প্রতিশোধ নিবি? প্রতিশোধ? এই তোকে তো আমি বস্তার মধ্যে ঢুকিয়ে হ্যাঁ। ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। আচ্ছা। আমি বস্তার মধ্যে ঢুকে গেছি, তুই শুধু মুখটা বাঁধবি আর ওই পুকুরে আমার ফেলে দিয়ে আসবি। হারামির বাচ্চা, আমি তোমার ফেলে দিয়া তুমি সোনা এনে বড় লোক হবে। না, এ তুই ফেলবি নি? না। তুই যদি ফেলিস, হ্যাঁ। রাস্তার কোলে
আমার যে 6 বিঘা জায়গা আছে, মেন রোডের গায়ে হ্যাঁ কি আছে? ওটা আমি তোর নামে লিখে দেবো। ও সম্পত্তি কিভাবে আসতে দেয়? কাকা, তুমি কি খেলে কি মাগলে এক্ষুনি মরবো মরবো করলাম বাচ্চা। সব থেকে বড় মহা পাপি আমি। সে নিজে বেঁচে থাকতে থাকতে স্বামীর মরণ কামনা চায়, কান্না আসতেছে। তার থেকে বড় পাপি এ দুনিয়াতে। তুমি বের হয়ে এসো, আমি ঢুকবো। এই আমার কথা শোনো। ওই দা এই দা এই মানে এবার বুড়ি যাবে। মা তুই মরবি কেন? মা ঢোকো। বল। তুই মরবি কেন? তোর এখন মরার সময় নয় মা। আমার বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ? এই তো 3 কাল গে 1 কালে ঠেকেছে, আমার বেঁচে থেকে কি লাভ? ও বাবা, আমি বস্তা ঢুকে যাচ্ছি। তোমার যে পুকুরে ফেলেছিল ঢোকো মা। মেঘে দুম করে ফেলে। হ্যাঁ ঢোকো। কাকা এই সময় বস্তাটা কেন? ওই কান্নানি ও মাসি, ওই বস্তায় ঢুকুনি। ও বিরাট চিটিংবাজ, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। কে শালা মরে নে, কোথায় ছিল রে? চিটিংবাজি ছাড়াবো তো রে ও শালা। আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই বিয়ে করবি, ঘরে করবি, তাই এখানে কেন? আমি এমনি এসছি, জ্বালায় আসছি। আর ভালো সময় পাগল এসে করছে ঝামেলা। মাইরিকা, তুই রাগের মাথায় যে জন্তুরের নাম নিলি, শালার সঙ্গে গোটা মিলে গেছে। ভাইবো, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো আমার পায়ের ওপর পাটা তুলে বললো চিটিংবাজি ছাড়াবো তো রে ও শালা। বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। ভালো সময় পাগল এসে, ভালো সময় পাগল এসে করছে ঝামেলা। কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো আমার পায়ের ওপর পাটা তুলে মেরে মুখ সাগালু কো দেবো তো শালা। আচ্ছা কাকা, ওকে না হয় আমরা তালপুকুরে ডুবে বিসর্জন করে দিলাম, তাই এই মলটা এলো কোথা থেকে শুনি? সেটা ও জিজ্ঞেস কর। কি ভেবেছি আয়ারি হলো বলো ভগবান। টাকার জন্য সব করে, ইজ্জতের নাই না কোনো দাম। ও জামাই, কি আছে? ছোট মুখেতে ভাই বড় বড় কথা বলছো। আমার মেয়ের কি ইজ্জতের দাম নাই গো? কেন মা দাগে হাত পড়েছে, জ্বালা ধরেছে? ছি কি হলো লজ্জাতে আমি মরি। এর আমি তুই মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। এই পানকৌটির বাচ্চা, কি হয়েছে? 500 টাকা যদি আমের কেজি হয়, হ্যাঁ। লোক আম খায় আঁটি বাইরে ফেলে। ঠিক। ভেবেছি আয়ারি হলো বলো ভগবান। টাকার জন্য সব করে, ইজ্জতের নাই না কোনো দাম। ছি কি হলো লজ্জাতে আমি মরি। এর আমি তুই মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এর তো এতক্ষণ শ্মশানে ঘি মধু মাখার কথা। হ্যাঁ, ভাইবো, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া আমার পায়ের ওপর পাটা তুলে। এই মারবো, ওর মুখ টুক ফেটে দেবো আজকে, যা হয় হবে। মারবো। চিটিংবাজি 7 মিনিট দেবো আমি। বাড়ি বয়ে দাঁড়িয়ে রাখছি, মারবো মারবো। তা বাড়িতে চিটিংবাজ পুষে রাখলে মারবে নাকি? পুজো এই করবে? বাজে কথা বলবি নি। তোর গায়ে বাস্তা কেন? তুই এখানটায় কেন? সেই ও মাসি, কথাটা ওই বল তো। গল্পটা বলতিস, ওই গল্পটা বলতিস। বল শোনো। কি হয়েছে বল। বল বাস্তা বল। কি হয়েছে বল তো বাবা। আমি দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছিস। দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় বাঁধা হয়ে পড়ে আছে। পড়ে আছে। বলে দাদা বাঁচাও। কি হলো বাবা? আয় আমার সঙ্গে একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবি? গণেশ এসেছে। না, এখন ঘোরার ইচ্ছা নেই, আমি সব বলবো। বলো বাবা বলো। বলে দাদা বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বলি কে? বলে দাদা আমি চাট। আর কি হলো? এই মুখে হাত চাপা দিস কেন? চাটা খাই। কেন এই, সত্যি চাটা কথা কি বলতে রে? খুব জ্বালা লাগতেছে, সব বলবো আমি। বলবি তো। বলে দাদা আমি 4টে বিয়ে করেছি, 4টে বিয়ে? পাড়ার ছেলেরা আবার জোর করে আমায় বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে, আমার বিয়ে দেবে। আচ্ছা, আমি তো এমনি বিয়ে পাগলা মেরে আছি, আমার 8-10 বছর বিয়ে হচ্ছে না। আমি দাদা তুই এক কাজ কর, ওই বস্তায় তুই আমার ঢুকি দে, আমি বিয়ে করবো। তারপর বলে তো আমি বস্তায় ঢুকে গেলাম। খানিকক্ষণ বাদে 3-4 জন লোক এসে আর ওই বস্তা সমেত পানা পুকুরে ফেলে দিল। এই মোটা, আমি তো ঢুকেছিলাম না, তুই একলা একলা ঢুকেছিলি। এই শালা চিটিংবাজ, আমি নয় বিয়ে পাগলা মেরেছিলাম, বুঝতে পারিনি ঢুকে গেছি। তা তুই শালা এমন চিটিংবাজ, একটা জীবন্ত প্রাণ শেষ করে দিবি। তোদের ঘরে দাঁড়ানো আয়না আছে, হ্যাঁ, কেন কি হয়েছে? দাঁড়িয়ে ছবিটা দেখবি, মেয়ের বাবা মেয়ে দিতে ভয় পাবে। এই রাজপুত্র মতো দেখতে, আরে রাজপুত্র শালা মতো তোর দেখতে। রাজপুত্র হলে আর রাত দিন তোর জোগাড় হয় না। চুপ শালা চিটিংবাজ, ঠকবাজ, শালা বেঈমান, জগদম্বা। তোর যদি এলাকায় কোনোদিন দেখতে পেয়েছি না, শালা চোখ নেই। বরাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চেলা করবো। আচ্ছা হোক যা। চেলা করার সবটা মানে ঘরের ফার্নিচার বানিয়ে রেখে দেবো। একা মারে চোখ বার করে নেবো। হ্যাঁ শালা জগদম্বা হামদো।
এই পরে দেখা করবি, একটা 3 ছেলের মা আছে বিধবা, তোর দেবো এখন। ইয়ে ভাইপো, কি আছে কাকা? তুই তো বিরাট চিটিং বাজ রে। এই তুই আমার বুকে করে মারছিস? ও তুমি আমার পিঠে চালে দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। সত্যি কথা বলতো, কি? তোর হাতে যেগুলো ছিল ওগুলো কি? সত্যি কথা বলবি আমাকে। এই মালগুলো হ্যাঁ, তোমার দেখে মনে হচ্ছে কি এটা শোনা তো। সব সিটি গোল্ড। সিটি গোল্ডের জিনিস। তাহলে গল্পটা তোমার কাছে খুলে করি। হ্যাঁ আমি তোর বস্তা ঢুকিয়ে দিয়েছি, আচ্ছা। দিয়ে ছুটে চলে যাচ্ছে, আর চিন্তা করছি কিভাবে ঘর যাওয়া যায়। হ্যাঁ। এখন একটা ছেলে জীবন নিয়ে নিচ্ছি, পুলিশ কেস হয়ে যাবে। হ্যাঁ যেতে যেতে দেখি জয়বাগালি গাজন হচ্ছে। তারপর হচ্ছে পুকুর পাড় দিয়ে এসে চট উঁচু করে দেখি মেয়েদের মেকআপ বক্স। হ্যাঁ, গাবা খানেক তুললে চলে এসেছি। আর এটা সোনারি। এই রাত্রিরে যদি ছুটি, কুকুর লাগবে না। হ্যাঁ, রাস্তায় ইট পড়েছিল, গুড়িয়ে কুকুর দাওড়াচ্ছে আর ছুটতেছি। তুই তো পৃথিবীর মধ্যে বড় চিটিং বাজ রে। আর এই দেখে বস্তায় ঢুকেছিলে, পুকুরে ফেলে দিলে মরে যাবে। এই আমি চলে যাচ্ছি। বস্তাটা যদি আমার সাউরি দিয়ে দিস, আমার উপকার হতো। ভোট যার সময় একটা কথা বলি, একটা কেন অনেক বলো। তুই মানুষের সঙ্গে আর কোনোদিন 2 নম্বরই করবি না। এইটা ধরো মাইরিকা, আমি তোমার পা ছুঁয়ে বলতেছি। এটা পা। এ বাবা মাইরি, আমি বুঝতে পারিনি মাথা। আচ্ছা। আচ্ছা মাথা ছুঁয়ে বলতেছি, হ্যাঁ, আর এই পা ছুঁয়ে বলতেছি। এরম কাজ আমি আর জীবনে করবো না। আর আমি চলে যাচ্ছি। যাও। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেছে রে। কেন বাবা? তোর বউ হ্যাঁ। সবসময় আমার কাছে মিস কল মারে। কালকের থেকে মোবাইলগুলো সব বিক্রি করে দেবো। যাও ঘরে। হ্যাঁ, তাহলে আমার গিটারটা কই রে? আবার গিটার কিনেছো? হ্যাঁ, পরশুদিন কিনেছি। কোন টিমে বাজাচ্ছ? জয় মা কালী গাজনে। হারানি বাচ্চা গাজনে বাজাচ্ছে, তার কই? ইঁদুরে খেয়ে নিয়েছে। তা জানিয়ে ঘর যাই। ও বৌমা, কে আছে? যা। চলে যাচ্ছি। তা যাবি তো? যাই। যাও না। কুক কুক কুক। বডি আর কোমর ধরে ভাঁজ করে দেবো জানিস। এই তুই ধর না, একটু করে কুক 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 কুক। হারানির বাচ্চা, মাথার চুল সাদা হয়ে গেছে, কুকুক। বাবা জামাই, আমি শুনেছিলাম তুমি চিটিং বাজ, তা আমি নিজে চোখে দেখলাম তুমি হচ্ছে বিশ্ব চিটিং বাজ। তোমার এই চিটিং বাজির কারণে 4-4টে প্রাণ এখন শেষ হতে বসেছিল বাবা। ওই জন্য কথাই বলে মিথ্যা গল্প সত্যি হয়, আর বলার মতো বলতে হয়। এই চিটিং বাজি করে কতদিন সংসার চালাবে বলতে পারো বাবা? অসৎ কথা থেকে মিথ্যে কথা বলে বেশি দিন বাঁচা যায় না। সৎ কথা থেকে সত্য কথা বলো, ভগবান তোমার মঙ্গল করবে। ওরে মা, আমি তো জানতাম তুই খুব ভালো, কিন্তু জামাই বেঁচে থাকার সত্ত্বেও তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, স্বামী বেঁচে থাকার সত্ত্বেও যদি কোনো মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়, তার সমুদ্রে ডুবে মরা অনেক ভালো। তুই যখন আমার মতো সত্যি সত্যি থাকা সিঁদুর স্বামী হারাবি, তখন বুঝবি রে মা, ওই স্বামী হারানোর যন্ত্রণা। আর বলে শুনে না, জামাইকে যখন সম্মান করবি, সবার কাছে যখন ভালো থাকবি, ভালো আছি শুনে তখন তোর মা তোর বাড়িতে আসবে। না তো আমি তোর বাড়িতে তোর যা যা। বইটা সারাদিন কান্নাকাটি করলে কিছু খেলো না, বাড়ি চলে গেল। কেন গেল? আমার এই দুর্ব্যবহারের জন্য। আমি তো ভুলে গেছিলাম সেদিনের সেই কথাগুলো। 10,000 টাকাতি করে আনতাম তার পরিবারের জন্য, যখন সে বাপের ভাগ দিতে গেলে কেউ নিতে রাজি হয়নি। আমি ওরা ভাবতাম চুরি করছে, ডাকাতি করছে, মানুষের সঙ্গে 2 নম্বরই করছে। কোনোদিন যদি কোথাও বিপদে পড়ে যাই, আমার পরিবার, আমার ফ্যামিলি এসে পাশে দাঁড়াবে তো? আজকে চোখের সামনে প্রমাণ হয়ে গেল। আমি যখন একটা বড় বিপদে পড়ে গেলাম, আমার পাশ থেকে সবাই সরে গেল। চুরি করেছিলাম কাদের জন্য? তোমাদের জন্য। ডাকাতি করে নিয়েছিলাম কাদের জন্য? এই সংসারের জন্য। যখন এই সংসারের কাছে আমার কোনো মূল্য নেই, যা কিছু এনেছি সব তোমাদেরকে দিয়ে গেলাম। বিনিময় আমার দূরে যেদিকে চাই, বাকি জীবনটা নয় সেখানেই কাটিয়ে দিলাম। ওগো তুমি দাঁড়াও, মানুষই ভুল করে, মানুষই সংশোধন করে। শোনা, আমরা নতুন করে আমার ওই সংসারটাকে করি। সবকিছু বলে নতুন করে সংসার করতে পারবে? আমি যখন রাস্তাতে হেঁটে যাবে তখন বলবো এই যাচ্ছে, ঠিক আছে বউ যাচ্ছে, সহ্য করতে পারবে? আমার সাথে থাকলে একবেলা খাওয়াবে, আর একবেলা নাও হতে পারে। সবকিছু মেনে নিয়ে যদি সংসার করো, তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম, ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে যেমনই ছন্দ আছে,
ফুলেতে যেমনই গন্ধ আছে, সুরেতে তেমনই ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে যাব যুগে যুগে থাকবে সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি মিলেমিশে যাব দিনে রাতে। যুগে যুগে থাকবে সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা দিলাম।